আসসালামু আলাইকুম। সাতনালা ব্লগ চ্যানেল পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক লালবাগ কেল্লার পাশে। আজ আমি লালবাগ কেল্লার ভিতরে কিছু দৃশ্য ও সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। ঢাকা শহরের যে কোনো স্থান হতে লালবাগ কেল্লা আসতে চাইলে বাস, অটোরিকশা, সিএনজি ইত্যাদি বিভিন্ন যানবাহনে করে আসতে পারেন। লালবাগ কেল্লা পরিদর্শনের জন্য মেইন গেটে 25 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। লালবাগ কেল্লায় রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। সকল সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। তাছাড়া গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লার পরিদর্শন সময়সূচি পরিবর্তিত হয়। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যা ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঢাকার বুকে। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ কেল্লার নির্মাণ কাজ চলাকালীন সময় 1684 সালে শায়েস্তা খাঁর কন্যা ইরানদুখ রহমাত বানুর তথা পরিবারের মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হল পরিবারের সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। এই লালবাগ কেল্লার সৌন্দর্য দেখতে এখনো প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। অবকাঠামোর দিক থেকে লালবাগ কেল্লা মূলত মসজিদ, পরিবীর সমাধি ও দেওয়ানি-আম এই 3টি মূল স্থাপনা নিয়ে গঠিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়: মসজিদ, পরিবীর সমাধি ও দেওয়ানি-আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল উচ্চতায় 2 তলা সমান এবং পশ্চিমের দুর্গ প্রাচীর ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে ছিল 3টি প্রধান ভবন: পূর্বে দেওয়ানি-আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদ এবং পরিবীর সমাধি। দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্ব নয়, নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে।
অবকাঠামো দিক থেকে লালবাগ কেল্লার অভ্যন্তরে আরও একটি অন্যতম স্থাপনা হচ্ছে দেওয়ানি আম। দেওয়ানি আম হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসাবে, দেওয়ানি আম বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে পরিবীর সমাধি অন্যতম। এখানেই পরিবীর সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে একটি দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়ে পরিবীর সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবীর সমাধির ছবি। পরিবীর যার অন্য নাম ইরান দুখত রহমত বানু। তিনি ছিলেন তৎকালীন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে ৩ মে পরিবীর বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবীর অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। পরবর্তীতে এই সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবীর মাজার নির্মিত হয়। পরিবীর মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুবচিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবীর সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে ৮টি ঘর আছে। এই স্থাপনাটির ছাদ অর্বেল পদ্ধতিতে কষ্টি পাথরের তৈরি এবং ৪ কোণে ৪টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই স্থাপনাটির অভ্যন্তরভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। ২০.২ মিটার বর্গক্ষেত্রের এই সমাধিটি ১৬৮৮ খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লার অভ্যন্তরে দৃষ্টিনন্দন আরও একটি স্থাপনা হচ্ছে শাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন সময় ৩ গম্বুজওয়ালা দুর্গ মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮ হতে ১৬৭৯ খ্রিস্টাব্দে। আয়তাকারে ১৯.১৯ মিটার ৯.৮৪ মিটার নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে ঢাকা শহরের আশেপাশে যে কয়েকটি মুঘল আমলের মসজিদ দেখা যায় তার মধ্যে লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত শাহী মসজিদটি অন্যতম। বর্তমানে এই মসজিদটিতে এলাকার মুসল্লিরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। বন্ধুরা, লালবাগ কেল্লার ব্লগটি আজ এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।